শীতের শেষে এখন পরিযায়ী পাখিদের নতুন ঠিকানা হলো একটি ডোবা। এখানে বেশ কিছু বালি হাঁসেরও দেখা মিলছে, সেই সাথে তাদের প্রতি নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা। এমন অবস্থার ছবি লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে পোড়াপাড়া এলাকায়। ওইসব পরিযায়ী পাখিরা ভিনদেশ থেকে চলে আসে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা ও করলা নদীতে, আর এখানেই শীতের সময়টায় অস্থায়ীভাবে বাসা বাঁধে। তারপর পূর্ণ শীতের কয়েক মাস কেটে যেতেই তারা তিস্তা বা করলা নদীর এলাকা ছেড়ে ওইসব পরিযায়ী পাখিরা সোজা চলে আসে পোড়াপাড়ার একটি ডোবার ভেতর। এখানেই কিছুদিন থাকার পর তারা চলে যায় সেই কঠিন শীতের দেশে, হয়তো আসছে বছর আবার আসবে বলে। বর্তমানে কয়েকশো বালিহাঁস থেকে রকমারি পাখির বাসস্থান হয়েছে এই ডোবা। তারা সকাল থেকে রাত পর্যন্ত এখানে থাকে, তবে রাত হতেই কোথায় যে চলে যায়, অদ্ভুতভাবে ভোর হতেই আবার দেখা যায় এই ডোবায় চলে এসেছে তারা। আসলে এরা এখানকার ডোবাতে ডিম থেকে বাচ্চা ফোটাতে ব্যস্ত থাকার পাশাপাশি তাদের আবার লালন পালন করে থাকে, আর বাচ্চারা একটু বড় হতেই তাদের নিয়ে এখান থেকে নিজেদের দেশে ফিরে যায়। সেই বালিহাঁসের জায়গা হয়েছে ডোবা, সেজন্য তাদের সাথে কোনো অসুবিধে যাতে না হয় সে ব্যাপারে ওই এলাকার বাসিন্দারা দেখে রাখছেন নিয়মিত। সবচেয়ে ছোট বুনো হাঁসের এই প্রজাতিটি আকারে যথেষ্ট ছোট। এদের দৈর্ঘ্য কম বেশি 33.5 সেন্টিমিটার, ডানার মাপ 15.5 সেন্টিমিটার, ঠোঁট 2.8 সেন্টিমিটার, লেজ 7.3 সেন্টিমিটার এবং পা 2.4 সেন্টিমিটার। ওজন 250 গ্রাম। স্ত্রী ও পুরুষ হাঁসের চেহারায় পার্থক্য রয়েছে। পুরুষ হাঁসের মাথার চাঁদি ও পিঠ কালচে বাদামি। কালচে পিঠে সূর্যের আলো পড়ে ঝলমলে সবুজ আভা ছড়িয়ে পড়ে। মুখ, ঘাড়, গলা ও দেহতল সাদা। গলায় স্পষ্ট কালো বলয় দেখা যায়। ডানায় সাদা ডোরা থাকে। চোখ লালচে বাদামি, ছোট কালো ঠোঁট। স্ত্রী বালিহাঁসের দেহতল অনুজ্জ্বল ফিকে সাদা, চোখ বাদামি, চোখ বরাবর কাজলের মতো কালো চক্ষুরেখা থাকে। ঠোঁট কালচে জলপাই বা বাদামি রঙের। ঠোঁটের নিচের দিক ও মিলনস্থল হলুদ আভাযুক্ত। এই বালিহাঁস বা বেলেহাঁস অ্যানাবিডি গোত্র বা পরিবারের অন্তর্গত নেট্টাপাস গণের এক প্রজাতি। এরা তুলনায় ছোট ধরনের হাঁস। বাংলাদেশের বাগেরহাটে বালিহাঁসকে বলে থাকে ভেড়ার ঢোস। সারা বিশ্বে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস। ওই এলাকার আয়তনের বিচারে 92,30,000 বর্গ কিলোমিটার। বিশ্বে এদের সংখ্যা 11 লক্ষের কিছু বেশি। তবে বিগত কয়েক বছর ধরে এদের সংখ্যা স্থিতিশীল আছে। বিশ্বের বিভিন্ন দেশে এদের কম বেশি দেখা মেলে। বালিহাঁস জলজ উদ্ভিদ আছে এমন হ্রদ ছাড়াও বড় পুকুর, অগভীর লাগুন, হাওর, জলাবদ্ধ ধানক্ষেত এই সমস্ত এলাকায় বিচরণ করে থাকে। এদের 5 থেকে 15টি মিলে একটি দলে দেখতে পাওয়া যায়। এদের ওড়ার ভঙ্গি ও ডানার ওঠানামা দারুণ সুন্দর, আর ওড়ার সময় ডাক ছাড়ে। এদের ডাক একটু ভারী, অনেকটা ডিক ডিক, ডিরিক ডিক, গ্যাগি, কুয়াক কুয়াকি করে রাখে। এছাড়াও আছে সবুজ বালিহাঁস। এদের মূলত দেখা মেলে অস্ট্রেলিয়া ও তার আশেপাশের অঞ্চলে। সারা বিশ্বে এক বিশাল এলাকা জুড়ে এই বালিহাঁসের বিচরণ, যার আয়তন 19 লক্ষ বর্গ কিলোমিটার। এরা 8 থেকে 12টি করে ডিম পাড়ে, আর 26 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। বালিহাঁস আকারে ছোট হলেও অনেক দূর পর্যন্ত আকাশে ওড়ার ক্ষমতা রাখে। এদের জলপাইগুড়ি জেলার ভেতর শীতের অতিথি পাখিও বলা হয়ে থাকে, কেননা প্রত্যেক বছর শীত পড়তেই তারা অনেক দূর থেকে চলে আসে এখানে। তবে শুধু জলপাইগুড়ি জেলাতেই নয়, এই রাজ্যের অনেক জেলাতেই বালিহাঁসের দেখা মেলে। এছাড়া অন্যান্য পরিযায়ী পাখিরও যথেষ্ট পরিমাণে দেখা মিলছে এখানে। এটা বলা মুশকিল, এই সারাদিন থাকবে, রাতের বেলা হয়তো 20-25টা থাকলো, বাকিটা সব উড়ে গেল। এই যে বালিহাঁস অনেক দূর থেকেই আসে, আর এই রাতের বেলা চলে যাবে, আবার ভোরবেলা চলে আসবে।